এই বেবি ডলটাকে গো তোমার সারাদিন খালি ফোন দেয়। জান ওটা বেবি ডল না, একটা বাচ্চারে আমি ফুটবল খেলা শিখাই তো, ওর নাম বেবি বল লিখতে গিয়ে বেবি ডল লিখে ফেলছি। নাও কথা বলো। হ্যালো। হাই, আমি বেবি ডল। আস্তে, তোমার এই উত্তেজনার কারণে কখন জানি পেনাল্টি শট খেয়ে ফেলি। ও, তার মানে তোমার বউ তোমার পাশে? হ্যাঁ। আচ্ছা, আমি কল দিছি কারণ চলো না আজ দেখা করি। তোমাকে কত করে বলছি যে খেলা স্লো শুরু করো, তো তাড়াহুড়া করা যাবে না, তাড়াহুড়া করলে খেলা হাতের বাইরে চলে যাবে না। কেন? আরে বুঝে শুনে কদম ফালাইতে হবে, দেখতে হবে না অপোজিট টিম কেমন। আস্তে ধীরে খেলা শুরু করো, তাড়াহুড়া করলে খেলা হাতের বাইরে চলে যাবে, আমরা হেরে যাবো। যদি এতই তোমার বউকে ভয় পাও তাহলে দেখা করতে বলছো কেন? আমাদের অপোজিট টিমের যে ক্যাপ্টেন, অপোজিট টিম যেটা আছে, ও তো অনেক শক্তিশালী, পাওয়ারফুল, যে কোনো সময় খেলা বদলে দিতে পারে। এই জন্য বলছি আস্তে ধীরে কদম ফেলে খেলা শুরু করতে হবে। ঠিক আছে, আজকে দেখা না করলে কিন্তু কাল আমাকে মুভি দেখতে নিয়ে যেতে হবে। ওকে নিয়ে যাবো হাফ টাইমে। কই থেকে পিক করবে আমাকে? ধানমন্ডির মাঠের সেন্ট্রাল পজিশন থেকে পশ্চিম দিকে গোলবারের বাম পাশে 10 ইঞ্চি দূরে, 10 পায়ের কদমের দূরে যে আছে না, ওই কোণা থেকে চেপা থেকে পিক করে নেবো। কতক্ষণের জন্য দেখা করবে আমার সাথে? 90 মিনিট। মুভি তো 2 ঘন্টার। আরে হাফ টাইম আছে না। আচ্ছা শোনো, আস্তে, আর কিছু শুনবো না, বাকি কথা মাঠে হবে। আর তোমার এই এনার্জি বাঁচায় রাখো, মাঠে কামে দিবে। আচ্ছা বাই। বাহ, ফুটবল সম্পর্কে তো তোমার সেই নলেজ। পাক্কা একটা প্লেয়ার তুমি। এবার তুমি গোল করেই আসবা।